আজকের ভিডিওটাকে স্কিপ করবে না বন্ধুরা, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, কারণ আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। যেমন কি আমার বান্ধবীর আজকে আশীর্বাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো কিছুদিন পরে আমার বান্ধবীর বিয়ে হতে চলেছে, তো তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব, কি কি করি সারাটা দিন, আজকে কোথায় যাব বান্ধবীর বাড়িতে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই বলছি বন্ধুরা, প্লিজ আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা দেখো। অনেকটাই আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, কারণ আজকের ব্লগে তোমাদের সাথে হাসি ফুর্তি সব কিছুই, কান্নাকাটি সব কিছু শেয়ার করব, কারণ জানোই আজকে আশীর্বাদ সব কিছুই হতে চলেছে। তো তার জন্যই বলছি, তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে বুঝতে পারবে না কি কি করি। তো তার জন্যই বলছি। তো দেখতে পাচ্ছ আমি আর আমার বান্ধবী মিলে রেডি হয়ে চলে যাচ্ছি এখন আমার যে বান্ধবীর আশীর্বাদ হতে চলেছে তাদের বাড়িতে। আর আমাকে দেখে তো তোমরা বুঝতে পারছো আমি কিছুই সাজুগুজু করিনি, লিপস্টিকটাও লাগাইনি। তো তার জন্য আমাকে সবাই বকা দিয়েছিল, কারণ এক জায়গাতে যাচ্ছি কিছুই না লাগিয়ে কেমনটা লাগছে, তো তার জন্যই। তো কি করা যাবে, আমি তো এতটা সাজুগুজু করি না, তো তার জন্য যা কিছু করেছি এটুকুই রয়েছে। তো তোমাদের আজকে আমাকে কেমন লাগছে আর আমার বান্ধবীকে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছে, আর বান্ধবীর বাড়িও পেয়ে গিয়েছি। এখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব, বান্ধবী কি করছে না করছে। আর এসে দেখতে পেলাম কি এখানে দেখতে পাচ্ছ বান্ধবীর বোন এখানে ভিডিও করছিল, তো আমাদেরকে দেখেও আমাদেরকে ভিডিও করছিল আর আমরা ওকে ভিডিও করছিলাম। এটা দেখে এত হাসাহাসি লাগছিল কি বলবো তোমাদেরকে। আর আমাকে দেখতে পাচ্ছ আমি পাগলের মতন মানে লুকাচুরি খেলছি তাদের সাথে, কারণ ওরা আমাকে ভিডিও করছে। তো তাদের সাথে অল্প আমি শয়তানি করে নিচ্ছিলাম স্কার্ফ দিয়ে, দেখতে পাচ্ছ চুন্নিটা দিয়ে মুখটা ডেকে ডেকে বলছে আমাকে ভিডিও করিস না। তো তারপরে এসে দেখলাম কি আমার বান্ধবী এখনও রেডি হয়নি। তো আমরা যখন গিয়েছিলাম তখনই তাকে আমরা সবাই মিলে শাড়িটা ভালো মতন পরিয়ে দিয়েছিলাম, এখনও ভালো মতন শাড়িটা পরা হয়নি, প্লেট করতে হবে। তো আমি এখানে কুচিটা করে দিয়েছি, আর আমার আরেকটা বান্ধবী দেখতে পাচ্ছ প্লেটটার পিন করে দিচ্ছিল। তো অনেকটা মানে কি বলবো দেরি হয়ে গিয়েছিল, কারণ ছেলের বাড়ির মানুষ সবাই চলে এসেছে। তো তার জন্য ছটপট করে মানে জলদি করে রেডিটা হচ্ছিল, কারণ পুরো মানে একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে মানে আশীর্বাদটা দিতে হবে। তো তার জন্য হুড়স্থুল করছিল সব। তো দেখো এখন পুরো ফাইনালি বান্ধবী রেডি হয়ে চলে এসেছিলো, আর দেখতে পাচ্ছ ওকে অনেকটাই দারুণ লাগছিল। তো ও যখন রেডি হয়েছিল তখন তোমরা কেউ নোটিস করেছো কি না বুঝতে পারিনি, ও নিজে নিজে মেকআপটা করেছে। তো ও বলেছিল দেখতে পাচ্ছিস আমাদের সবাইকে বলছিল আমি নিজে নিজেই মেকআপটা করে নিচ্ছি, আমাকে মানে এতটা পয়সার দরকারে পড়বে না যে মেকআপ আর্টিস্ট লাগবে না, আমি নিজে নিজে পারি মেকআপ করতে, এমনটা বলছিল। আর সবাই অনেকটা হাসাহাসি করছিল, আর বলছিল কি তাহলে তুই আর বিয়েতে মেকআপ আর্টিস্ট বুকে করবি না, এমনটা বলছিল। তো ও বলেছিল না না তখন আর হবে না, তখন তো মেকআপ আর্টিস্ট আনতে হবে, এটা বলছিল। আর সবাই অনেকটা হাসাহাসি করছিলাম। তো মানে কি বলবো রুম ভর্তি মানুষ ছিল, তো একজনে এক কথা বলছিল, তো তার জন্য না অনেকটাই ভালো লাগছিল। তো তোমরা তো দেখতে পারছো অনেক লোকজন। আর এখানে এই যে এখন আশীর্বাদের পালা, তো তার জন্য এখানে যারা সব কিছু এনেছে যারা ছেলের বাড়ি থেকে, তো সব কিছু বার করছে এখন, কারণ দেবে তারা আশীর্বাদ, তো তার জন্য। আর এখানে অনেক লোকজন রয়েছে, তো তার জন্য অনেকে অনেক কিছু বলছিল। তো তার জন্য আমার বান্ধবী দেখতে পাচ্ছ মুটকি মুটকি হাসি দিচ্ছিল। তো পাশে যে দাঁড়িয়ে রয়েছে ওটা আমার বান্ধবীর বৌদি হয়। আর এখানে ওই সাইডে যেগুলো মানে জিনিস বার করছিল ওগুলো ছেলের বাড়ির দাদু হয়, তারপরে বাবা মা এসবে রয়েছিল। তো এখানে অনেক কিছু দিয়েছে, যেমন কি এখানে কুরকুরি দিয়েছে, ক্যাডবেরিজ দিয়েছে অনেক রকমের। তো সব কিছু দেখে এখানে ছেলের দাদু যে দেখতে পাচ্ছ যেটা মানে বের করছিল ওইটাও হয়েছে ছেলের দাদু। তো ছেলের দাদু মা বাবা সবাই রয়েছিল। তো এখানে ওগুলো নিয়ে হাসাহাসি করেছিল যে দেখ তোকে অনেক ভালোবাসে, তোর জন্য অনেক খাবার পাঠিয়েছে, এমনটা বলছিল। আর এখানে তারপরে ফাইনালি এখানে শ্বশুর শাশুড়ি মানে আমার বান্ধবী শ্বশুর শাশুড়ি মিলে এখানে আশীর্বাদ দিয়ে দিচ্ছে, মানে দেখতেই পারছো তোমরা ছেলের মা বাবা। আর আশীর্বাদ দিতে হলেও মানে মাথার উপরে এই রুমালটা দিতে হয়, তো তার জন্য দিচ্ছে। আর এই যে এটা শাশুড়ি আমার বান্ধবীর, এখানে চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছে আর ধান দুব্বা দিয়ে আশীর্বাদ দিয়ে দিচ্ছে। তো অনেকটা ভালো লাগছিল আজকে এসে, ভেবেছিলাম যাব না, তো তারপরে অনেকবার বান্ধবী ফোন করার পরে গিয়েছিলাম, আর গিয়ে অনেকটাই ভালো লাগছিল, কারণ এসব দেখতে পেয়ে। তো আমার প্রথমবার আমি কোনো বান্ধবীর বিয়ে খাবো বা আশীর্বাদে গিয়েছিলাম, তো তার জন্য অনেকটাই ভালো লাগছিল। আর আমার বান্ধবীকে দেখতে পাচ্ছ মুখে এতটা মানে হাসি, ওর মুচকে মুচকে হাসি দিচ্ছিল। আর আমি ভিডিও করছিলাম বলে ভিডিওর দিকে অল্প তাকাচ্ছিল, চোখগুলো টেকড়া টেকড়া করে দেখতে পারছিল, অনেকটা ভালো লাগছিল। তো আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম এমনটা দেখতে পেয়ে এগুলো। তো এই যে এখানে মানে আশীর্বাদের শাড়ি দিতে হয় স্বর্ণবস্ত্র বলে আমাদের মধ্যে, তোমাদের মধ্যে কে কী বলে জানি না। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তো জানি সবারই একে হবে। তো তোমরা এবছর কে কে বিয়া খেয়েছো অবশ্য কমেন্টে জানাবে, আর যারা যারা খাওনি বা খেতে চলেছ আগে গিয়ে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো আমি তো আমার বান্ধবীর বিয়ে খেতে পারবো কি না আমি নিজেও জানি না, কারণ আমার মা বাবা যখন আমার বান্ধবীর বিয়ে হবে কোথাও ঘুরতে যাবে,
তো যদি জলদি এসে যায় তাহলে আমি যেতে পারবো। তো অল্প মানে চিন্তাতে রয়েছি, দেখা যাক কি হয়। যদি আমি বান্ধবীর বিয়েতে যাই তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তো তারপরে শাড়িটা দেখতে পাচ্ছ অনেকটাই দারুণ হয়েছে শাড়িটা, অনেকটা ভালো লাগছিল শাড়িটা দেখে। তো এটা মনে হয় বৌভাতের দিন পরবে আমার বান্ধবী। তো শাড়িটা তো অনেকটা ভালো লেগেছিলো। তো এটা যখন আশীর্বাদের শাড়িটা দেয় বলে মানে উপরে গায়ে দিতে হয়, তো তার জন্য দিয়ে দিয়েছে। আর এখানে শ্বশুর শাশুড়ি সবাই মিলে এখানে মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করিয়ে দিয়েছে আমার বান্ধবী। আর বান্ধবী বলছে এখানে বৌদিকে আমার শাড়িটা পরে যাচ্ছে, শাড়িটা অল্প উঠিয়ে দাও, এগুলো বলছিল। আর আমাদেরকে দেখতে পারছো, বলছি না আমরা অনেকটা সবাই মিলে এখানে এক জায়গাতে দাঁড়িয়ে খালি ভিডিও করছে আর হাসাহাসি করছিলাম, দেখে দেখে অনেকটা ভালো লাগছিল। তারপরে এখানে সবাই আশীর্বাদ করে সবাই পয়সা দিচ্ছিল। আর এই পয়সাটা দেওয়ার লগে লগে দেখতেই পারছো বৌদি নিয়ে নিয়েছে। তো তারপরে মাসি এখানে থালা দিয়ে দিয়েছিল, কারণ পয়সাটা দেওয়ার জন্য থালাতে। তো তারপরে আশীর্বাদ তো হয়ে গিয়েছে। আর এখন যারা আশীর্বাদ দিচ্ছে ওটা মানে কি বলবো তোমাদের, তোমরা শুনলেও হাসবে। আমার অনেকটাই মানে কি বলবো, আমি আগে ভাবতেও পারিনি এমনটা হবে। তো এখন যে মানে আশীর্বাদটা দিচ্ছে ওটা আমাদের একসাথে পড়া একটা বান্ধবী, কারণ আমরা একসাথে স্কুলে পড়েছিলাম। তো ও তো 9 পর্যন্ত পড়ে মানে পড়া ছেড়ে দিয়েছিল, কারণ ফেল করেছিল আর পড়া হয়নি ওর। তো ও তারপরে ওর বিয়ে হয়ে গিয়েছিল। তো ওই বান্ধবীটা আজকে এখানে দেখতে পেলাম। আমার যে বান্ধবীর আশীর্বাদ হচ্ছে ওর কাকি শাশুড়ি হবে। আর এটা শুনে তো আমাদের কি বলবো, সবার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা ভাবছি যে মেয়েটা আমাদের সাথে পড়েছিল আজকে ওই মেয়েটা আমার ওই বান্ধবীর কাকি শাশুড়ি হবে। তো তার জন্য ওটা শুনে আমরা অনেকে মানে কি বলবো তোমরা হাসাহাসি করছিলাম। তো এখন তো কাকি শাশুড়ি হবে, নমস্কার দিতে হবে, এসব বলে বলে আমাদের অনেকটা হাসি পাচ্ছিল। তো তারপরে দেখতে পাচ্ছি আশীর্বাদ করে চলে গিয়েছে। এক এক করে সবাই আশীর্বাদ করছিল, অনেকজন লোক ছিল না, তো অনেকজনের আশীর্বাদ করছিল। তো সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকটা মানে কি বলবো অনেকগুলোই শেয়ার করেছি তোমাদের সাথে, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এক এক করে তো সবাই আশীর্বাদ করছে। এখন ছেলের বাড়ি তার আশীর্বাদ পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে মেয়ের বাড়ির যারা যারা রয়েছে বড়জন সবাই মিলে আশীর্বাদ করবে। তো এখন এই যে ছেলের বাড়ি তারা করছে, তো তারপরে মা বাবা করবে। তো তোমরা দেখো অনেকটাই ভালো লাগবে, এখন মা বাবা করবে। ঠিক আছে তোমরা কতক্ষণ বয় রাখবো? আর অপশন থাকলে আইতে পারো না রাঁধতে তো যে খুশি রান্না। ও আচ্ছা না রাইলো এক প্যাকেট আইলে গেলেও কতক্ষণ তো খুশি করে তোরা দে, তোরা কে দিবি দে খুশি তার খান দেখি দেখ শুনি बोले किसे बहुत इमोशन नहीं जाते संगीत ওখানে পানি দিয়ে করে লাগতো না আমি তো বসি যতক্ষণ বই থাকবে তখন ভিডিও করতে থাকবি তখন তো গতি ও সেই ইনকাম হ্যাঁ সেই আর কত বইটা পুরা কম না আয়ো আয়ো আমরা তোর কাছে হ্যাঁ রে আবো নিতান নো দেরি আছে আবো আবো এক মাস আবো এই মাস শেষ হলে তারপর স্টার্ট হয়ে গেছে তোমার এটা কাম না তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে অনেকটাই মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ যখন আমার বান্ধবীর মা বাবা আশীর্বাদ দিতে এসেছিল তখন এতটা মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল কি বলবো। দেখতেই পারছে তোমরা সবাই দেখলে যে অনেকটাই কান্নাকাটি করেছিল, কারণ মাসি, কারণ একটা মেয়ে বিয়ে দিয়ে দিলে অনেকটাই মনটা খারাপ হয়ে যায়। তো তার জন্য দেখতে পাচ্ছ আমার মানে কি বলবো সবারই চোখের জল এসে পড়েছিল তখন, যখন মাসি আর মেশো মানে আমার বান্ধবীর মা বাবা যখন মানে আশীর্বাদ দিতে গিয়েছিল নিজের মেয়েকে, তখন মনটা যেমন কেমন হয়ে গিয়েছিল আমার বান্ধবীরও, তারপর আমার বান্ধবীর মা বাবারও অনেকটা তোমরা দেখতে পাচ্ছ।
বাবার এতটা খারাপ না লাগলো, ভিতরে থাকে বাবার মানে কষ্টটা, কিন্তু বাবা এতটা প্রকাশ করতে পারেনি, কিন্তু মাটাকে তো দেখতেই পাচ্ছিল, অনেকটাই কান্নাকাটি করে দিয়েছিল, তো অনেকটা খারাপ লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবীর বোন, ও এখন যখন মানে মিষ্টি খাওয়াতে এসেছিল ও অনেকটা কান্নাকাটি করেছিল, তোমরা দেখতে পাচ্ছ, ওর মুখের দিকে দেখলে বুঝতে পারবে ও কান্নাকাটি করছিল তখনও। ওর কান্না দেখে আমার বান্ধবীও কান্না করে দিয়েছে, আর ও তো মানে কি বলবো, মানে মিষ্টিটা খাইয়ে পুরো চলে গিয়েছে, আর পরে গিয়েছে এতটা কান্না করছে। আর এখন এই যে দেখতে পাচ্ছ, এটা আমি যে তোমাদের সাথে বলি সবসময়, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তোমরা বুঝতে পারবে, এই যে আমাদের পাড়া মানে পাশের বোনটা, ওটা দিদি হয়, তো ও যখন মানে খাওয়াতে গিয়েছিল ও কান্না করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন দেখবে ওরা দুই বোন মিলে কি কান্নাটা করছিল, আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে কান্না করিস না, কিছু হবে না, তো তার জন্য মানে দেখতে পাচ্ছ নিজে দেখে অনেকটা খারাপ লাগছিল। আর আমি এখানে হাসানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, তো আমি কিছু কথা বলছিলাম আর ও অল্প হেসেছিল, তো তোমরা দেখতেই পারবে, কিন্তু অনেকটাই কান্না করছিল। ও ভাই বোনের সম্পর্কটাই এমন থাকে, আজকে বোন চলে যাবে তো তার জন্য এতটা কান্নাকাটি ও করছিল, ওরও মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ ছোট থেকে একসাথে থাকে, কিছু এই বিয়ার জিনিসগুলোর জন্যই মানে ভাই বোন থেকে মানে আলাদা হয়ে যায়, তো ওটা ভেবেই সবাই কান্নাকাটি করছিল। তো তারপরে দেখো বন্ধুরা, আমিও আমার বান্ধবীকে হাসি মুখে এখানে মিষ্টি খাওয়াতে চলে এসেছিলাম, তো আমি মিষ্টি খাইয়েছি, তো আমার বান্ধবী একজনও মিষ্টি খাওয়াবে, তোমরা দেখবে। তো মানে কি বলবো, ও মিষ্টি খেতে ভালোবাসে না, তো সবাই ওকে আজকে মিষ্টি খাওয়াচ্ছে, তো ওর মুখটা পুরো মিঠা মিঠা হয়ে গেছে, ও এমনটা বলছিল। তো কী করা যাবে, আমিও মিষ্টি খাইয়ে তো ওকে চলে এসেছিলাম। তো তারপরে আমার বান্ধবী আরেকজন টিনা নাম, ও গিয়েছিল, তো ও খাইয়ে মানে দেখতে পাচ্ছ খাওয়াচ্ছে। আর ও তো মানে কি বলবো, আমার বান্ধবীও তো মানে খেতে চাচ্ছিল না, কারণ মিষ্টি অনেকটা খেয়ে নিয়েছে, সবাই খাওয়াচ্ছিল না, তো তার জন্য তো আমরা এখন সবাই মিলে ওকে মিষ্টি খাইয়েছি, এখন সবাই মিলে ফটো কয়েকটা তুলবো। তো তারপরে এখানে যখন আশীর্বাদটা হয়ে গিয়েছিল, তো তাদের মানে আমার বান্ধবীর বৌদি সবাইকে মানে বলেছিল যে নমস্কার দেওয়ার জন্য, তো সবাই বড়জনরা বসে রয়েছিল উঠোনে, তো এক এক করে সবাইকে নমস্কার দিতে গিয়েছিল বান্ধবী। আর আমি অল্প ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ কত ছোট বান্ধবীটা, মানে আমরা একসাথে পড়াশোনা করেছি, আজকে ওর বিয়ে, মানে দেখে অনেকটাই মানে ভালো লাগছে, দেখতে পাচ্ছ সবাইকে আশীর্বাদ করে এখন চলে যাচ্ছে, আরও দেখবে কি করছে, তো আমরা ওকে পুরো ভিডিও করছি আর হাসানোর চেষ্টা করছিলাম, আমরা ওকে দেখছিস, তো সবাই দেখতে একসাথে থাকলে অনেকটাই ভালো লাগে। তো আর আমি আর আমার এই বান্ধবীটা মিলে তো অনেক এনজয় করছিলাম, যেমন কি দেখতেই পারছো, আমাদেরকে দেখলে তো আমরা বুঝতেই পারবো অনেক হাসাহাসি এসব নিয়ে করছিলাম। তো এখন এটা এক এক করে সবাই যতজন রয়েছে বড়জন সবাইকে নমস্কার দিচ্ছিল। আর এখানে এটা দিদা, তারপরে যে আরেকজনকে যারা নমস্কার দিচ্ছে ওটা শাশুড়ি হবে, আর এগুলো সব কাকি শাশুড়ি এগুলো হবে, তো সবাইকে এক এক করে নমস্কার দিয়ে দিয়েছিল। আর এখন আমরা সবাই মিলে ফটো তুলবো, কারণ আমাদের ফটো তোলাই হয়নি আমার বান্ধবীদের সাথে, তো তার জন্য ওর তো এখন সব কিছু মানে যেগুলো নিয়ম থাকে সব কিছু হয়ে গিয়েছে। এখন ও মানে হাসছিল, বলছিল দেখছিস আমি সবাইকে নমস্কার দিচ্ছি, এমনটা বলছে। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছিলাম ফটো তোলার জন্য। তো বন্ধুরা এখন তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখন ফটো তুলবো, গ্রুপে ফটো তুলবো, আর আমার বান্ধবীদের সাথে তো সবাই এক এক করে ফটো তুলবোই। তো এখন তোমরা দেখতেই রয়েছে। আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, কারণ তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে আর কিছু শেয়ার করবো না, কারণ তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে অনেক কিছু শেয়ার করব, যেমন কি আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো বান্ধবীর সাথে আরও গল্প করেছিলাম, আর কি কি দিয়েছে আশীর্বাদে ওরা ছেলের বাড়িরা, তো তোমাদের সাথে ওটা সম্পূর্ণটা নেক্সট একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো আশা করি তোমরা নেক্সট ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবে, আমি তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে সব কিছু শেয়ার করব পরে কি কি করেছে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই যে দেখতে পাচ্ছ তারপর আমাদেরকে এখানে খাওয়ানোর জন্য মিষ্টি মুখ করার জন্য এসব দিয়েছিল, তো তারপর আমরা খাওয়া দাওয়া করে অনেকটাই ভর্তি করেছিলাম। তো তারপরে কি কি করেছি তোমাদের সাথে সবটা নেক্সট ভিডিও একটাতে আমি সব কিছুই ভালো মতন দেখাবো। তো আর যারা যারা ছেলের বাড়ি তারা অনেক কিছু দিয়েছে তোমাদের সাথে, ওটাও দেখাবো, সোনার কানের দিয়েছে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের জন্য এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে প্লিজ বন্ধুরা।